নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। ইসরো ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের নতুন পালক আর কিছুদিনের মধ্যেই বা কয়েক বছরের মধ্যেই জুড়তে চলেছে তাদের মুকুটে। ইসরোর তরফ থেকে একের পর এক মিশনে সাফল্য পাওয়ার পর ইসরোর নতুন মিশন শুক্রযান। কি জানা যাচ্ছে বলবো এই ভিডিও। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরোর একটি পরিকল্পিত অভিযান হলো শুক্রযান-1। পৃথিবীর সবচেয়ে কাছের প্রতিবেশী গ্রহ শুক্র তথা ভেনাসকে অধ্যয়ন করার জন্য ডিজাইন করা হয়েছে এই শুক্রযানের, যার লক্ষ্য অর্থাৎ শুক্রযান-1 এর লক্ষ্য গ্রহটির বায়ুমণ্ডল, বায়ুপৃষ্ঠ এবং ভূতাত্ত্বিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা। এবং যেটা জানা যাচ্ছে ইসরোর মারফত যে 2028 সালে উৎক্ষেপণের জন্য এই গোটা পদ্ধতিটি তৈরি আছে। এটি ভারতের প্রথম শুক্র অভিযান হবে এবং মঙ্গলযানের পর দ্বিতীয় আন্তঃগ্রহ মিশন হবে, যা পৃথিবীর যমজ গ্রহের রহস্য উদ্ঘাটনে অনেকটাই সাহায্য করবে। এই মিশন অর্থাৎ শুক্রযান-1 এর প্রধান লক্ষ্য কি রাখা হচ্ছে ইসরোর তরফ থেকে, যেটা ইসরো সূত্রে খবর যে উদ্দেশ্য কি, শুক্রের বায়ুমণ্ডল, বায়ুপৃষ্ঠের গঠন, আগ্নেয়গিরির কার্যকলাপ এবং ভূতত্ত্ব বিশ্লেষণ করা। প্রযুক্তি, উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি বা বৈজ্ঞানিক জিনিস ব্যবহার করা হবে। প্রেক্ষাপট কি এই শুক্রযানের, শুক্রকে প্রায়শই পৃথিবীর যমজ বলা হয় এবং এই মিশন শুক্র গ্রহের যে রহস্য সেই রহস্য উন্মোচন করবে বলে আশাবাদী ইসরোর বিজ্ঞানীদের। সময় রেখা কখন করা হতে পারে, 2028 সালের 29শে মার্চ উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে শ্রীহরিকোটা থেকে। গুরুত্ব কি রয়েছে, ইসরোর একটি উচ্চাভিলাষী পদক্ষেপ যা মহাকাশ গবেষণায় ভারতের অগ্রগতিকে অনেকটাই নিদর্শন বা অনেকটা নির্দেশ করবে আগামী দিনে ভারতের মহাকাশ গবেষণা কোন দিকে যাবে। শুক্রযান-1 ভারতের মহাকাশ গবেষণার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আমাদের অর্থাৎ পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহ শুক্র সম্পর্কে নতুন জ্ঞান পাওয়া যাবে বা নতুন জ্ঞান অর্জন করতে পারবে ইসরো। যেটা জানা যাচ্ছে যে এই যে ইসরোর শুক্রযান-1, সেই শুক্রযান-1 এর মিশন 2028 সালের মার্চ মাসে হতে পারে এবং এই মিশনের জন্য ইতিমধ্যেই ইসরোর তরফ থেকে যা যা পরীক্ষা নিরীক্ষা, যা যা প্রক্রিয়া দরকার সমস্ত কিছু কিন্তু শুরু করা হয়েছে।